আর এদিকে আরেকটা প্লেয়ার আছে, আর তার সর্বনাশ করার জন্য আমি কিন্তু সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। মানুষ যেমন বাসর করে যাওয়ার আগে প্রস্তুতি নেয়। তো গাইস, আপনারা কি আমার মতো এনিমির সর্বনাশ করতে চান? তাহলে আমার মতো ম্যাচে আসার পরে এরকম একটা বড় ছাদওয়ালা বাড়ি দেখবেন কিংবা একটা টাওয়ার দেখবেন। তো টাওয়ারের উপরে নাইবে তারপরে আস্তে করে শুয়ে পড়বেন, আর এনিমি কিন্তু আপনাদের দেখতে পাবে না আর মারতেও পারবে না, তাহলে কিন্তু এনিমির সর্বনাশ হয়ে যাবে। আর গাইস, তারপরে কি করবেন, যখন দেখবেন যে নিচের দিকে এনিমি ফাইট করে সবাই মইরা গেছে, আর তখন কিন্তু আপনি লাফ দিয়ে নিচে নামবেন। আর নামার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম এইচপি কাটবে। আর মেডিকেট করার পরে কিন্তু এরকম একটা ঘরের সাইডে এসে গুলাল মাইরা প্যাক করে বসে থাকবেন, তাহলে কিন্তু এনিমি আপনাকে দেখবেও না, মারবেও না, তাহলে কিন্তু এনিমির সর্বনাশ। তো গাইস, কথা বলতে বলতে একটা এনিমি চলে আসছে, আর এরকম হেডশট মারে দিবেন, কিন্তু না, মরে নাই। আর আমি আবারও তাকে মারার চেষ্টা করব। তো গাইস, খালায় পলাই গেছে, কই গেল? এখন তো আমি তারে খুঁজেই পাবো না। তো যাই হোক, তারে খোঁজা বাদ দিয়ে আমি এদিকে একটু মেডিকেটটা কইরা লই, তারপরে করতেছি এনিমিকে সর্বনাশ। তো এখানে কিন্তু আরেকটা এনিমি চলে আসছে, আর এনিমি দেখতেছি লুট বক্স, আর এই দেখেন গাইস, হেডশট আর এনিমির সর্বনাশ। তো এইভাবে যারা এনিমির সর্বনাশ করতে চান তারা আমার মতো টিপস এন্ড ট্রিক্স ফলো করবেন, তাহলে কিন্তু এনিমির সর্বনাশ করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা এনিমি এসে আমারে মারার চেষ্টা করতেছে, আর নিচে যারা তারা হেডশট দিয়ে তার করলাম সর্বনাশ। কেমন দিলাম গাইস, হেডশট দিয়ে কিন্তু এনিমির সর্বনাশ করলাম। আর এখানে কিন্তু একটু মেডিকেট কইরা নিতেছি, কারণ আমার এইচপি খুবই বাজে, আর এত বাজে এইচপি নিয়ে কিন্তু আমি কখনোই এনিমির সর্বনাশ করতে পারবো না। আর এদিকে আরেকটা প্লেয়ার আছে, আর তার সর্বনাশ করার জন্য আমি কিন্তু সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। মানুষ যেমন বাসর করে যাওয়ার আগে প্রস্তুতি নেয়। আর এদিকে এনিমি কিন্তু দেখতে পাইছি, আর আমি কিন্তু তাকে ফুল ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু না, একটুর জন্যই মারতে পারলাম না, সর্বনাশও করতে পারলাম না। তো গাইস, দেখা যাক এই প্লেয়ারটার মাইরা আমি কি তার সর্বনাশ করতে পারি কিনা। তো এখনই কিন্তু দেখতে পারবেন যে আমি কতটা শক্তিশালী প্লেয়ার, সেটা কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তো এখানে কিন্তু নাই, এনিমিটা চলে গেছে। আর গাইস, কি বলবো, এনিমিটা আমারই সর্বনাশ করে দিল। হায় হায় রে, ওমা, এইটা আবার কি হইলো? ও হো, আমি তো মনেই নাই আমার যে আমি সোলো স্টার্ট দিয়েছি, আর এনিমিকে সর্বনাশ করার জন্য আমি আরেকটা বার রিভাইভ পেয়ে চলে এসেছি। তো গাইস, এখন শেষে এই এনিমিটাকে বদলা নিয়ে তার কিন্তু সর্বনাশ করা লাগবে। তো দেখা যাক আমি কি পারবো তাকে সর্বনাশ করতে। সে কিন্তু আমার দিকে আসতেছে, দেখা যাক আমি কি তাকে মেরে তার সর্বনাশ করতে পারি কিনা। এখানে কিন্তু সর্বনাশ করতে যাওয়ার চেষ্টা। তো গাইস, আমি কিন্তু খুব প্রস্তুতি নিয়ে যাচ্ছি, আর তাকে কিন্তু আমার সর্বনাশ করতেই হবে। তো দেখা যাক, সে কিন্তু গাইস, সে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু না, একটুর জন্য পারলাম না তার সর্বনাশ করতে। তো একটা গুলওয়াল মাইরা দিছি, আর দেখা যাক সে একটু ব্যস্ত আছে, আমিও একটু লুট করতে ব্যস্ত। তো এখানে তাকে গুলওয়াল ফাটায়া তার সর্বনাশ করার চাইতে আমি একটা গুলওয়াল লাগায়া রাশ দিয়ে দিই তার সর্বনাশ করার জন্যই, কিন্তু সে কিন্তু খুব খুব পরগিরি দেখাইতেছে আমার সাথে। সে জানেই না যে আমি কত বড় প্রো প্লেয়ার, কত বড় মাপের। তার সর্বনাশ করতে পারবো কি না গাইস? গাইস 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 গাইস, ও মাই গড, তার সর্বনাশ কইরা দিছি শেষমেশ। এখন একটু তাকে ইমোট দেখাই, সর্বনাশ করার পরে একটু কষ্টের ইমোট। তো গাইস, আমি যে কি মাপের পুরো প্লেয়ার সেটা আপনাদের না বললে আপনারা কিন্তু কখনোই বুঝবেন না। এই জন্যই কিন্তু নিজের প্রশংসা নিজের একটু করতে হবে। তো আমি হইতেছি এই বাংলার জমিনের কুখ্যাত বিখ্যাত একটা সর্বনাশ করা প্লেয়ার। তো গাইস, আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার ফ্যামিলিতে যুক্ত হবেন, তাইলে কিন্তু আপনারা প্রতি মাসে 1টা 2টা করে 5টা 10টা করে উইকলি গিভঅ্যাওয়ে পাবেন। তো গাইস, এখন কিন্তু ম্যাচের শেষের দিকে আইসা একটা এনিমি ভার্সেস আমি টান টান উত্তেজনার সাথে সে কিন্তু আমার সর্বনাশ করার চেষ্টা করতেছে, আর আমি কিন্তু তাকে হেডশট মাইরা তার সর্বনাশ কইরা দিলাম, আর ম্যাচটা কিন্তু বুইয়া কইরা নিলাম। আর এমন ভাবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমারও সর্বনাশ কইরা দেন।